মেডিকেয়ার কার্ড হাতে আসার পর কিংবা আপনি অ্যাপ্লাই করার পর 1 মান্থের ভেতর আপনি এই কার্ডটা পাবেন। এটাকে বলে অরিজিনাল মেডিকেয়ার কার্ড কিংবা অরিজিনাল মেডিকেয়ার। এ ধরনের থাকবে প্রিটি মাচ। এখানে দেখা যাচ্ছে এ লেখা এবং বি লেখা। এটা হচ্ছে এটা আপনার হসপিটালে যেই এক্সপেন্সটা আসবে, ইনপেশেন্ট হসপিটাল বলে, ইনপেশেন্ট সার্ভিস যেটাই হয় হসপিটালে, কেউ যদি অ্যাডমিট হন ফর 2 days 1 day or 3-7 days, as long as you are in the হসপিটালের যে কোনো বিল উইল বি পেইড থ্রু পার্ট এ, আউট অফ পকেট ছাড়া। এবং এটার প্রিমিয়ামটা আমাদের ম্যাক্সিমাম জনেরই দেওয়া লাগবে না। আমরা যারা কাজ করেছি অ্যাট লিস্ট 10 years অ্যান্ড আর্ন 40 quarters, 10 years কাজ করলেই 40 quarters আর্ন হয়ে যায়, তাদেরকে প্রিমিয়ামটা দেওয়া লাগে না। এবং পার্ট বিটা হচ্ছে, এখানে পার্ট সেকেন্ড দেখা যাচ্ছে, পার্ট বিটা হচ্ছে আউট পেশেন্ট কেয়ার সার্ভিস। হসপিটালে আপনি যখন ভিতরে থাকবেন, অ্যাডমিট থাকবেন, তখন যদি কোনো স্পেশালিস্ট আসে কিংবা আপনি যদি বাইরে কোনো স্পেশালিস্টকে দেখান কিংবা আপনার কোনো হুইল চেয়ার অর এনি ইকুইপমেন্ট লাগে, আপনার অল দিস থিংস উইল বি পেইড বাই পার্ট বি। এবং পার্ট বির জন্য সবাইকেই প্রিমিয়াম দিতে হবে। 2025-এ এই প্রিমিয়ামটা $185 পার মান্থ, এটা সবাইকেই দিতে হবে। যারা মেডিকেট নেবেন তাদের কথা আলাদা, আমি জাস্ট অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ইয়েটা বলছি। নাও আপনি মেডিকেয়ার কার্ডটা পাওয়ার পর কিংবা আপনি অরিজিনাল মেডিকেয়ারে অ্যাপ্লাই করার পর আপনার অপশনগুলো কী থাকে সেটা আমি বলছি। প্রথম অপশনটা হচ্ছে আপনি স্ট্যান্ড অ্যালোন, এখানে ডি দেখা যাচ্ছে, স্ট্যান্ড অ্যালোন ড্রাগ প্ল্যান উইচ ইজ প্রেসক্রিপশন ড্রাগ প্ল্যান নিতে পারেন। কিন্তু মূলত বেশিরভাগ ক্ষেত্রে অপশন দুটো থাকে, নিয়ে থাকে সবাই। অপশন 1 লেফট সাইডে দেখতে পাচ্ছেন এবং অপশন 2 আমি রাইট সাইডে এভাবে লিখছি। অপশন 1 হচ্ছে ইউ কিপ ইউর অরিজিনাল মেডিকেয়ার, রাইট? এখানে এ বি দেখেন, এই কার্ডটা আমি জাস্ট এখানে আঁকলাম। সো এখানে ইউ ক্যান কিপ দ্য অরিজিনাল মেডিকেয়ার কার্ড। এটার সাথে আপনার ইনক্লুড করতে হবে পার্ট ডি, এখানে দেখা যাচ্ছে নিচে, রাইট? আপনি দেখতে পাচ্ছেন। এবং দেন আপনি নেবেন সাপ্লিমেন্ট কিংবা গ্যাপটা। এটা কেন নেওয়া হয়? বিকজ মেডিকেয়ার, অরিজিনাল মেডিকেয়ার ডাজন্ট পে এভরিথিং, একটা গ্যাপ থাকে এবং গ্যাপটা অলমোস্ট আমি বলবো 20%-এর মতন একটা গ্যাপ থাকে। সেই গ্যাপটা ফুলফিল করার জন্য মেডিকেয়ার অনেকে এই অপশনে যান। আরেকটা অপশন হচ্ছে, সেকেন্ড অপশন হচ্ছে রাইট সাইডে যেটা দেখা যাচ্ছে, সেটা আপনার অরিজিনালটাকে আপনি রিপ্লেস করে দেবেন। আমি রিপ্লেস লিখছি, রিপ্লেসড বাই পার্ট সি উইচ ইজ ইনক্লুডেড। এ ইনক্লুডেড থাকে, বি ইনক্লুডেড থাকে এবং ডি প্রেসক্রিপশন ড্রাগটাও ইনক্লুডেড থাকে। থেকে আপনি ইউ উইল গেট এ নিউ কার্ড ফ্রম এ প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি। তারা আপনাকে মেডিকেয়ার অ্যাডভান্টেজ প্ল্যান বলে, পার্ট সি এটা। এখানে আপনার HMO দেখা যাচ্ছে নিচে এবং PPO অপশন থাকে। ইউ পিক ইউর অপশন যেটা আপনি নিতে চান। এখন আসছি প্রিমিয়ামের কথা। পার্ট এ এবং পার্ট বি আপনি এখানে দেখা যাচ্ছে $185 উইচ ইজ পার্ট বির জন্য, এ তো দেওয়া লাগবে না। পার্ট ডি প্রেসক্রিপশন ড্রাগ প্ল্যানের জন্য $25 আমি দেখাচ্ছি এখন। এটা 26 হতে পারে, 30 হতে পারে, 19 হতে পারে, বাট অ্যাভারেজ 25 দেখাচ্ছি বোঝার জন্য। এবং সাপ্লিমেন্ট প্ল্যানের জন্য আপনি 145, বেশি কম হবে, এটা আমি বোঝার জন্য করছি। আপনার ওভারঅল এটার প্রিমিয়াম আসছে $350 পার মান্থ। আর রাইট সাইডে যেটা হচ্ছে অ্যাডভান্টেজ প্ল্যানের প্রিমিয়াম 0 পার মান্থ, বেশিরভাগ $10 হতে পারে পার মান্থ, $12 আছে, $10, $20, মানে মিনিমাম একটা অ্যামাউন্ট এখানে লাগে, বাট মোস্টলি জিরোতে অনেকেই নিয়ে, আমি অনেককেই হেল্প করছি জিরোতে। সাপ্লিমেন্টালও আমি করেছি, বাট অ্যাভারেজ 350। নাও ইউ হ্যাভ টু চয়েস, অপশন 1, অপশন বি। অপশন 1-এ কেন যাবেন, অপশন 2-তে কেন যাবেন, সেটা হচ্ছে আপনি আপনার সিচুয়েশনের কারণে, মনে করেন 55% অফ আমেরিকান পিপল আর দে পিক Medicare Advantage plan and 45% they pick supplement plan. Pros cons দুটাই আছে, আপনি বসে ইন ডিটেল জেনে নেবেন। আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে আপনি যখন মেডিকেয়ারে এলিজিবল হবেন, আপনার ফার্স্ট টাইম আপনি আন্ডার রাইটিং
এর ভিতর পড়বেন না, অর্থাৎ কেউ আপনার হেলথ রিলেটেড কোনো কিছু এক্সামিন বা চেক আপ করবে না। এনি সাইড ইউ ওয়ান ইউ ক্যান টেক ইট। এখানে অ্যাডভান্টেজও আসতে পারেন, সাপ্লিমেন্টও আসতে পারেন। দ্য অনলি থিং, কারো যদি হেলথ চ্যালেঞ্জ থেকে থাকে বা 1 বছর 2 বছর পর তারা যদি মনে করেন কেউ রাইট সাইডের অপশন 2তে আসলেন অ্যাডভান্টেজ প্ল্যানে এবং পরবর্তীতে 2 বছর 3 বছর পর ওনারা ভাবলেন যে না আমি এখন সাপ্লিমেন্টে যাব, রাইট, দে ক্যান গো টু দ্য সাপ্লিমেন্ট, অপশন 1-এ আসতে পারেন, বাট দে হ্যাভ টু গো থ্রু অ্যান আন্ডার রাইটিং। হেলথ হবে, হেলথ চ্যালেঞ্জ যদি আসে এবং হেলথের যদি কোনো অসুবিধা না থাকে, দেন they can easily come to the supplement plan. কিন্তু তাদের যদি হেলথ চ্যালেঞ্জ থাকে তাহলে তাদের প্রিমিয়ামটা অনেক বেশি হতে পারে, তারা ডিনাইডও হতে পারেন। সো এটা মাথায় রাখতে হবে এবং এটার সাইডগুলো আপনারা বুঝে নিলেন। আমি জাস্ট একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম যে হাউ মেডিকেয়ার, অরিজিনাল মেডিকেয়ার ওয়ার্কস এবং মেডিকেয়ারটা আমি পাওয়ার পর আমি কি অপশন থাকতে পারে। আমাকে অনেকেই এই প্রশ্নগুলো করেছেন যারা নাকি আগামী বছর কিংবা অনেকে অলরেডি অ্যাডভান্টেজ প্ল্যানে আছেন, তারা প্ল্যানটাকে কীভাবে চেঞ্জ করতে পারবেন কি না। এই যে রাইট সাইডে যারা থাকেন এরা এভরি ইয়ার দে শুড এক্সামিন দেয়ার প্ল্যান। অনেক নতুন অ্যাড অন হয়, অনেক কিছু ডিলিট হয় এবং আমি অনেককে হেল্প করেছি যে তারা এতদিন ছিলেন একটা কোম্পানিতে, এখন অন্য কোম্পানি আর অনেক বেটার অফার করছে অ্যান্ড দে ক্যান সুইচ ইট টু দ্যাট ওয়ান। সো এগুলোর প্রতি বছর জেনে নেওয়া। সো আপনাদের ভিতর যদি কারো হেল্প লাগে, আমি লাইসেন্স ফাইন্যান্সিয়াল প্রফেশনাল, আমি অল ওভার ইউনাইটেড স্টেটস আমার ক্লায়েন্টদেরকে হেল্প করে থাকি। I will bring the best service for you. আপনার হেলথ কেয়ার ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি 65-এর পর এসে হেলথের অনেক কিছুই ডিটোরেট করে মানুষের। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। সো আমি এটাকে খুব সিরিয়াসলি নিই এবং আমি অনেক স্টাডি বলেন, ফিল্ড এক্সপিরিয়েন্স বলেন এবং ট্রেনিং বলেন, মেন্টরশিপ বলেন, আমি কোনো ক্লায়েন্টের সাথে আমি যখন তাদের নিড অ্যানালাইসিস করি, আমার সাথে 3-4 জন এক্সপার্টিস বসেন আমাদের প্ল্যাটফর্মে, যারা স্পেশালিস্ট আছেন, তাদের সাথে বসে তাদের জন্য, আমার ক্লায়েন্টের জন্য বেস্ট প্ল্যানটা আমি বের করে নিয়ে আসতে পারি। দেন আমি ওনাদের সাথে বসি যে ওনারা এটা পিক করেন। So if you like me to connect with you, please knock me এবং I will be glad to help you.